এখন এই মুহূর্তে আমি আছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসে, আর আমার যে লোকেশন এটা হচ্ছে আমি কিষানগঞ্জ পার করছি এখন নর্থ বেঙ্গলের মধ্যে। এই ট্রেনটা শিলিগুড়িতে ঢোকার আগে বিহারের ওই একটা দুটো স্টেশন আছে, যে স্টেশনগুলোতে প্রবেশ করে আবার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করে, এবং শিলিগুড়িতে গিয়ে এই ট্রেনে কিন্তু গন্তব্য মানে শেষ করে চলে যায় একদম আলিপুরদুয়ারের দিকে। মানে এই ট্রেনের গন্তব্য হচ্ছে আলিপুরদুয়ার পর্যন্ত, কিন্তু আমরা নেমে যাব শিলিগুড়ি স্টেশনে। আর এই ট্রেনের একটা জিনিস যেটা মানে ভালো লাগে না, কারণ এই ট্রেনের প্রচুর পরিমাণে হল্ট রয়েছে। সব থেকে যদি ভালো ট্রেন বলতে হয় নর্থ বেঙ্গল আসার জন্য, সেইটা হচ্ছে দার্জিলিং মেল। মাত্র 4টে জায়গায় হল্ট করে মাঝখানে, তারপর একদম সোজা পৌঁছে দেয় এজেবি স্টেশনে। কিন্তু এই ট্রেনের বেনিফিট একদম হচ্ছে যে শিলিগুড়ি জংশনে গিয়ে পৌঁছয়, কিন্তু মাঝে 21টা স্টেশনে হল্ট করে। বুঝতে পারছেন কোথায় 4টে স্টেশন আর কোথায় 21খানা স্টেশন। তো অলরেডি আমরা 16টা স্টেশন পার করে চলে আসছি। কিষানগঞ্জ ছিল 16টা স্টেশন এই ট্রেনের। মোটামুটি ওই 5টা বাজে 25 মিনিটের টাইম ছিল, কিন্তু 30 মিনিটের মতো ট্রেনটা কিন্তু আজকে লেটে প্রবেশ করছে। আর ওখানে পৌঁছতে মোটামুটি শিলিগুড়িতে আমাদের ওই 8:30টার মতো বেজে যাবে। 8টার সময় রাইট টাইম আছে। আর আজকে সকালবেলার ওয়েদারটা দেখছেন, মারাত্মক পরিমাণে ঠান্ডা, চারিদিকে বৃষ্টি হয়েছে, মাঠ ঘাট সব ভিজে রয়েছে। আর এই যে কিষানগঞ্জ স্টেশনটা আছে, এই জায়গা পার করলে প্রচুর পরিমাণে কিন্তু চায়ের বাগান দেখতে পারবেন একদম রেলের উভয় প্রান্তেই। এখানে প্রচুর পরিমাণে ভুট্টার চাষ হয়। এই যে পাশের জমিগুলো দেখছেন সব হচ্ছে ভুট্টার জমি। আর এই যে দেখুন, কথা বলতে বলতে চলে আসলাম চায়ের বাগানে। এই হচ্ছে শিলিগুড়ি প্রবেশ করার আগে চায়ের বাগান। কি সুন্দর দৃশ্য দেখছেন তো, একদম চোখের সামনে হাতছানি দিচ্ছে বিঘের পর বিঘে জমি জুড়ে এইরকম চায়ের খেতি।